ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা একটা বিশেষ নিদর্শন দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, এই বান্দা, তোর জন্য 3টা দোয়া দুনিয়ায় কবুল, যা চাইবি চেয়ে নে। অর্থাৎ তুই যাই চাইবি না কেন, 3বার যাই চাইবি, আমি আল্লাহ তোর সেই চাওয়া সাথে সাথেই পুরা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তার পাশে থাকা বিবি তার স্বামীকে বলে, প্রিয় স্বামী, 3টা দোয়া যেহেতু আছে, আপনি তো আপনার মতো করে অনেক কিছুই চাইতে পারেন, তবে আপনার কাছে একটা আরজি, সেটা হইল আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে 3টার মধ্যে একটা প্রার্থনা করবেন, যেন আল্লাহ তাআলা বনি ইসরাইল তথা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আমারে বানায় দেয়। সুবহানাল্লাহ। স্বামীও চিন্তা করলেন, আরে আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, সে সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, যেহেতু 3টা দোয়া আল্লাহ কবুল করবেন, ঠিক আছে, তার একটা আরজি, সে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী হতে চায়। তো আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো, আল্লাহ আপনি আমার বিবিকে, আমার স্ত্রীকে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী বানায় দেন। আল্লাহ দোয়া কবুল করছে, তো সাথে সাথে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা জানি অতি সুন্দরী নারীদের মধ্যে অহংকারের মাত্রা কম না বেশি? এই কারণে দেখবেন অতীব সুন্দরী নারীদের কপালে যদি একটু এভারেজ হাসবেন্ড বা স্বামী মিলে, তো তারা তাদেরকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে চায় না। আছে না নাই? ব্যতিক্রম আছে ঠিক, কিন্তু ভেজালের পরিমাণ বেশি, ঠিক না বেশি? এই কারণে তার যখন দুনিয়ার সবচাইতে সৌন্দর্য তার সুরতে চলে আসছে, তো তার ভিতরে অহংকার জাগ্রত হয়ে গিয়েছে। সে বলতে শুরু করলো, এখন তো আমি দুনিয়ার সবচাইতে সুন্দর নারী, সুতরাং তোমার মতো একজন কুৎসিত ব্যক্তিকে আমার স্বামী হিসাবে আর মানতে পারি না। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নিয়ামতে বান্দা তার স্ত্রীর জন্য দোয়া করেছে স্বামীতে, স্বামীর দোয়া স্ত্রী মহা সুন্দরী হয়ে যাওয়ার পর স্বামীকে যখন প্রত্যাখ্যান করে দেয়, এইবার স্বামী রাগান্বিত, গোসান্বিত হয়ে চিন্তা করে, দোয়া তো আমার আরো 2টা বাকি, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করলাম, আপনি আমার বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দেন। আর সবচাইতে সুন্দরী হওয়ার পর যখন সে স্ত্রী হিসাবে আমি স্বামীকেই অস্বীকার করে বসে, আয় আল্লাহ আপনি তাকে, তার সুরতটাকে কুকুরের মতো কুৎসিত বানায় দেন। কথা বুঝেন? আল্লাহ তা আবারও দোয়া কবুল করছে, চেহারা হয়ে গেছে কিসের মতো? কুকুরের মতো কুৎসিত। যে তুই আমার দোয়ার বরকতে আল্লাহ তোর এত সুন্দর চেহারা দিল, আর এখন তুই কিনা আমাকেই অস্বীকার করিস, এখন যা এবার ভগ ভগ করতে থাক, তোকে আল্লাহ কুকুরের মতো চেহারা বানিয়ে দিয়েছে। এবার সে তো হাতে পড়ে পায়ে পড়ে কান্নাকাটি করে, তার ছেলে সন্তান যারা আছে বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যে আব্বাজান আপনি আমাদের আম্মার প্রতি একটু দয়া করেন, উনি না হয় বুঝেন নাই, না বুঝে আপনাকে সুন্দরী হয়ে যাওয়ার পর প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাকে আর এমন মহাসুন্দরীর দরকার নাই, আমাদের মা আগে যেমন ছিল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন আগের মতো ন্যাচারাল বা স্বাভাবিক চেহারায় ফেরত যায়। আল্লাহর বান্দা দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন, তার চেহারা মহাসুন্দরী নয়, ঠিক আগে যেরকম স্বাভাবিক ছিল ওই